মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলছেন মানুষ যদি গীবত করে সমালোচনা করে, এটা মহিলাদের ভিতরে বেশি এই রোগ, এটা আল্লাহ তাআলা বাস্তবে দেখায় দিলেন। ওরা রোজাও রেখেছে, মানুষের গীবত করছে, এক মহিলা আরেক মহিলার গীবত করে আসে না নাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি লাগায়, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি লাগায়, আছে না নাই? তো শয়তানের কাজগুলি মহিলারা করে, কিছু মহিলা আছে এই কাজগুলি করে, এক বাড়ি আরেক বাড়ি, এক মহিলা আরেক মহিলা ঝগড়া লাগায়, এরপরে পুরুষে পুরুষে লাগে, এরপরে মারামারি, এরপরে খোনাখুনি। ঘটনার ভিতরে হাদিসে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বললেন, সবাই রোজা রাখছে। রোজা রাখার পরে এক সাহাবী দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা তো রাখছে, তো দুই মহিলার অবস্থা খারাপ। বলে, কি হয়েছে? যে দুই মহিলা রোজা রাখছে, একজনে বমি করতেছে, বমির ভিতরে তাজা গোশত আসতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা মহিলাকে আমার কাছে নিয়ে আসো। দুনো মহিলাকে বিশ্বনবীর দরবারে নিয়ে আসলেন। বিশ্বনবী বললেন, তাদেরকে পেয়ালা সামনে দাও। পেয়ালা সামনে দিলেন, পেয়ালার ভিতরে দুই মহিলা বমি করলেন, একজন রক্ত বমি করলেন, আরেকজন তাজা গোশত বমি করলেন। রোজা রাখা অবস্থায় মানুষ যদি বমি করে তার অনেক কষ্ট হয়। একটা জিনিস মনে রাখবেন, কোনো ইবাদতের ভিতরে কষ্ট নাই, সহিভাবে করতে পারলে সে ইবাদতে আনন্দ আছে। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যে কোনো ইবাদত করার পরে মনের ভিতরে একটা আনন্দ লাগে, ঠিক কিনা বলে? আর সেই ইবাদতটাই যদি আপনার সহিভাবে না হয়, সহি তরিকায় না হয়, তাহলে সেই ইবাদতটা আপনাকে কষ্ট দিবে, আপনার সহি হবে না। ওই মহিলারা রোজা রাখা অবস্থায় বমি করলো, একজনে রক্ত বমি করলো, আরেকজনে তাজা গোশত বমি করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলছেন মানুষ যদি গীবত করে সমালোচনা করে, এটা মহিলাদের ভিতরে বেশি এই রোগ, এটা আল্লাহ তাআলা বাস্তবে দেখায় দিলেন। ওরা রোজাও রেখেছে, মানুষের গীবত করছে, এক মহিলা আরেক মহিলার গীবত করে আসে না নাই, এক বাড়ি থেকে আরেক বাড়ি লাগায়, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি লাগায়, আসে না নাই? তো শয়তানের কাজগুলি মহিলারা করে, কিছু মহিলা আছে এই কাজগুলি করে, এক বাড়ি আরেক বাড়ি, এক মহিলা আরেক মহিলা ঝগড়া লাগায়, এরপরে পুরুষে পুরুষে লাগে, এরপরে মারামারি, এরপরে খোনাখুনি, ঠিক কিনা বলে? শয়তান চান্স পায় মহিলাদেরকে দিয়ে ঝগড়া লাগানো সহজ মনে করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলারা, তোমরা গীবত করেছো, মানুষের সমালোচনা করেছো, তোমরা স্টপ হয়ে যাও। রোজাগুলি যদি সহিভাবে রাখতে চাও, তাহলে এই জবান দিয়ে গীবত করা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না, চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না, হাত দ্বারা খারাপ কিছু ধরা যাবে না, পা দ্বারা খারাপের দিকে হাঁটিয়া হাঁটিয়া যাওয়া যাবে না। জবান, চোখ, লজ্জাস্থান, হাত পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ঠিক রেখে সহিভাবে রোজা যদি রাখতে পারো, এই রোজাই তোমার ঢাল হবে, ডাল হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে।